অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে 2000 শহীদের দায়িত্ব নেয় নাই। এই সরকারের কোন ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি। আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, এই পরিস্থিতি কোনো স্বাভাবিক পরিস্থিতি না। আমরা প্রত্যেকেই উৎকণ্ঠিত, আমরা প্রত্যেকেই শোকাবহ রাত পার করেছি এবং আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা আজকের এই পর্যায়ে এসে শোভাযাত্রায় পরিণত হয়েছে। প্রিয় চাঁদপুরবাসী, আপনারা জানেন আপনাদের মাটিতে কতজন মানুষ শহীদ হয়েছে এবং এই শহীদের মায়ের আর্তনাদ আপনারা সকলেই শুনেছেন এবং এখনো শুনে যাচ্ছেন। বাংলাদেশের এই উর্বর মাটি শহীদদের রক্তে রঞ্জিত। গত পরশুদিন মাইলস্টোন কলেজে যে শিশুরা নিহত হয়েছে তাও শহীদি মর্যাদা পাবেন বলে আশা করি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এই শিশুদেরকে যেন শহীদি মর্যাদা থেকে বঞ্চিত করা না হয়। বাংলাদেশের সকল মানুষ এক মহাকাব্যিক স্রোতে বহমান হচ্ছে। এই শোক স্রোত খুব কম সময় চলে যাবার নয়। আমাদের মনে প্রশ্ন জাগে, এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য কতদূর পর্যন্ত আমাদের শহীদদের মর্যাদা ভূলণ্ঠিত হতে হবে। আমরা দেখতে পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে 2000 শহীদের দায়িত্ব নেয় নাই, তাদের পরিবারদের দায়িত্ব নেয় নাই এবং এই কিছুদিন আগে আমরা দেখলাম মাইলস্টোন কলেজে যে শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সাহায্য দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি সরকার এমবাসি ব্যাকআপ নিয়ে নিজেদেরকে একটি নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে এবং এই সরকারের কোন ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি। আমাদের সরকার আমাদেরকেই গড়ে তুলতে হবে, আমাদের রাষ্ট্র আমাদেরকেই গড়ে তুলতে হবে, আমাদের শহীদদের মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি শরীরে রক্তে রঞ্জিত, এটা যেন আমরা ভুলে না যাই। এই শোক যেন শক্তিতে রূপান্তরিত হয়, এই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং কোন ধরনের সরকার এটা আমাদেরকে কিছু ফিরে রাখতে পারবে না। আমাদের সরকার আমাদেরকে পুনর্নির্মাণ করতে হবে এবং আমাদেরকে এই রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। আমাদেরকে নতুন চাঁদপুর সহ পুরো বাংলাদেশের নতুন কাঠামো নির্মাণ করার জন্য ক্রমান্বয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে।